মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাত পড়তে পারবে? মাঝে মাঝে অজু করার পর মনে হয় আমার পাজামা নাপাক হয়ে গেছে, আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি। এই চিন্তা কিভাবে বিরত থাকে? আমার আত্মীয়রা বাহিরে গেলে পর্দা করেন, কিন্তু বাসায় কোনো আত্মীয় নন মাহরাম আসলে তারা শুধু মাথায় কাপড় দেন, কিন্তু পরিপূর্ণ পর্দা করেন না। আমি অনেক বুঝিয়েছি, তখন তারা বুঝেন কিন্তু মানেন না। কি করতে পারি? তাদের কাজটি কি সঠিক হচ্ছে? ছোট শিশুদের হাতে পায়ে ও কোমরে কালো তাগি বেঁধে দেয়া কি জায়েজ আছে? আমার 3 ভাই, তাদের ছেলে মেয়েরা আমাদের যথাক্রমে বড় বাবা, মেজ বাবা ও ছোট বাবা ডাকে। সন্তানরা আবার তাদের পিতাদের আব্বু বলে সম্বোধন করে। এখন তারা যে আমাদের বাবা ও নিজের পিতাকে আব্বু বলে, তাতে শরীরের কোনো বাধা আছে কিনা? বিড়াল পালা যাবে কিনা? মাছি নোংরা জায়গায় বসে, তারপর শরীরে বসলে আমাদের উজু বা গোসল করতে হবে কিনা? মাঝে মাঝে গান শুনলে মনে শান্তি আসে, মনে সাহস আসে, এমন কেন হয়? দোয়া করার সময় মনে হয় কবুল হবে, একটি স্বস্তি কাজ করে, এটি ভালো কোনো ইঙ্গিত হতে পারে? প্রিয় দর্শক, তাহলে আর দেরি না করে চলুন প্রশ্নোত্তরের আলোকিত ভবনে আমরা প্রবেশ করি। তাহমিনা তামান্না আপনি লিখেছেন, ছোট শিশুদের হাতে পায়ে ও কোমরে কালো তাগি বেঁধে দেয়া কি জায়েজ আছে? ছোট শিশুদের হাতে পায়ে এবং কোমরে কালো তাগি বাঁধবেন কেন? এই কালো তাগি বাঁধার ক্ষেত্রে বিভিন্ন বদ আকিদা মৌলিকভাবে কাজ করে, বিধায় এটি প্রশংসনীয় কোনো কাজ নয়। আরেকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই জাতীয় কালো তাগি এগুলোতে অনেক সময় দেখা যায় ফুৎকার দেওয়া হয়, ফুৎকার দিয়ে সেগুলোকে গিরা দেওয়া হয়। কোরআন কারিমে সূরা ফালাকের মধ্যে আল্লাহ বলেছেন, মিন শাররি নাফাথাতি ফিল উকাদ। ওই সমস্ত নারীদের, জাদুকর নারীদের ক্ষতি থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চায়, যারা গিরা দিয়ে রশিতে তারপর সেখানে ফু দেয়। তো এটি জাদুকরদের জাদুর একটা প্রক্রিয়া। তাছাড়া কালো তাগি, কালো জিনিস, কালো ছাগল ইত্যাদি এগুলো সাধারণত জাদুকররা খোঁজে। অতএব শরীয়ত যে ঝাড়ফুঁক করেছে সেখানে এরকম কোনো তাগি টাগি ঝুলানো কিছু নাই। অনেক সময় বাচ্চাদের কোমরে আপনার গ্রামে দেখা যায় তাগি ইত্যাদি বাঁধা হয় এজন্য, যাতে করে তার ওই যে এখন তো অনেকেই প্যাম্পার্স ব্যবহার করছেন, যখন প্যাম্পার্সের এত প্রচলন ছিল না, কিংবা এখনও যারা প্যাম্পার্স ব্যবহার করে না নর্মালি, তারা তেনা ইত্যাদি দিয়ে রাখেন বাচ্চার পেশাব পায়খানার জন্য। তো সেটা বাঁধার জন্য যদি কেউ তাগিদ দেন সেটা ভিন্ন কথা, কিন্তু এটা দিলে ক্ষতি থেকে বাঁচবে, রক্ষা পাবে, এরকম বললে সেটি শিরকপূর্ণ বিশ্বাস হবে, কারণ এরকম কোনো নির্দেশনা করাতে আমাদেরকে দেয়নি। অতএব এই কালো তাগি তাকে রক্ষা করবে এটি বলা, এটি ইমানের সঙ্গে সঙ্গতিপূর্ণ কোনো বিষয় না। সাইফুল ইসলাম আপনি লিখেছেন, আমার 3 ভাই, তাদের ছেলে মেয়েরা আমাদের যথাক্রমে বড় বাবা, মেজ বাবা ও ছোট বাবা ডাকে। সন্তানরা আবার তাদের পিতাদের আব্বু বলে সম্বোধন করে। এখন তারা যে আমাদের বাবা ও নিজের পিতাকে আব্বু বলে, তাতে শরীরের কোনো বাধা আছে কিনা? সাইফুল ইসলাম ভাই, এতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, কারণ এটি রূপক অর্থে বাবা বলা হয়। আল্লাহ তাআলা যে কোরআন কারিমে বলেছেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা তোমাদের সন্তানদের কথা আল্লাহ বলেছেন তাদেরকে তাদের বাবার সাথে সম্বন্ধ করে ডেকো, অন্য কাউকে বাপ ডেকো না, অর্থাৎ যিনি বাপ তার দিকে সম্বন্ধ করো না বাবা বলে। তো এটি আল্লাহর কাছে অধিকতর ন্যায়সঙ্গত, ইনসাফ সম্মত। তো এর মানে হলো অন্য কাউকে বাবা হিসেবে পরিচয় দেওয়া। যেমন পালক পুত্রের ক্ষেত্রে দেখা যায়, যিনি জন্মদাতা তার পরিচয় না দিয়ে যিনি লালন পালন করেছেন, তাকে বাবা দেখিয়ে কাগজপত্র করা হয় এবং তাকে তার বাবা বলে ডাকা হয়, সম্বোধন করা হয়, ড্রেস করা হয়। তো এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞা আরোপ করেছেন। বাট আপনার যেটি আপনি বলেছেন এখানে, ছোট আব্বা, বড় আব্বা, বা ছোট বাবা, বড় বাবা, চাচা যেটাকে বলা হয়, এর মানে সবাই জানে যে ওনারা চাচা এবং জেঠা, বাবার ভাই, ছোট ভাই, বড় ভাই, তাদেরকেই এটা বলা হচ্ছে। অর্থাৎ এই বাবা, ছোট বাবা বা বড় বাবা বলে কি বোঝানো হয় সেটি কিন্তু পরিষ্কার। তো এটি নির্ভর করে যে আমাদের প্রচলনে কি বোঝানো হচ্ছে। এখানে তো জন্মদাতা পিতার বোঝানো হয় না কোনো সমাজে, যেহেতু কেউই বোঝায় না এবং কেউ বোঝেও না, অতএব শরীয়তে যেটা নিষিদ্ধ এটা তার মধ্যে পড়বে, এটা রূপক অর্থে বলা হয়। ফাতেমা বিনতে আশিক আপনি লিখেছেন, আমার আত্মীয়রা বাহিরে গেলে পর্দা করেন, কিন্তু বাসায় কোনো আত্মীয় নন মাহরাম আসলে তারা শুধু মাথায় কাপড় দেন, কিন্তু পরিপূর্ণ পর্দা করেন না। আমি অনেক বুঝিয়েছি, তখন তারা বুঝেন কিন্তু মানেন না। কি করতে পারি? তাদের কাজটি কি সঠিক হচ্ছে? অবশ্যই তারা ভুল করছেন যে বাসার বাইরে গেলে তারা পর্দা করেন, কিন্তু বাসার মধ্যে মাহরাম মেনটেন করেন না। দেবরের সাথে ভাবি দেখা দেন, কিংবা আপনার ভাই তিনি হয়তো আপনার শেলিকের সাথে দেখা দেন, অর্থাৎ ঘরোয়াভাবে পর্দা তারা মেনটেন করছেন না, এটি তারা অন্যায় করছেন। তাদেরকে এই পর্দার মেনটেন করার গুরুত্ব বোঝাবেন এবং আল্লাহর ভয় তাদের অন্তরে জাগ্রত করার চেষ্টা করবেন। শরীয়তের নির্দেশনা কি তার যৌক্তিকতাকে বোঝানোর চেষ্টা করবেন, না হলে অন্যদেরকে দিয়ে বোঝাবেন এবং তারা ভুল করছেন সেটাকে অবশ্যই উত্তম আচরণের মাধ্যমে সংশোধনের চেষ্টা করবেন। এরপরে জান্নাতুল বৃষ্টি আইডি থেকে আপনি লিখেছেন, বিড়াল পালা যাবে কিনা? হ্যাঁ, বিড়াল পালা যেতে পারে। সাহাবীরা অনেকেই বিড়াল পেলেছেন,
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, বিধায় বিড়াল পালাতে দোষে কিছু নয়। এমনকি বিড়াল যদি কোনো খাবারে মুখও দেয় তো সেই খাবার হারাম হয়ে যায় না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ক ফতোয়া এবং সমাধান সিদ্ধান্ত দিতে গিয়ে বলেছেন যে ফাইন্নাহা মিনাত তাওয়াফিন আলাইকুমুত তাওয়াফাত, কারণ বিড়াল পুরুষ বিড়াল হোক আর নারী বিড়াল হোক, তারা তোমাদের বাসা বাড়িতে আসা যাওয়া করে, চলাফেরা করে, এটা স্বাভাবিক একটি বিষয়। তো এখান থেকে বোঝা যায় বিড়াল পালা জায়েজ আছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অনুমোদন করেছেন, বিধায় বিড়াল পালা যেতে পারে। দুঃখজনক যে আজকাল বিড়াল পালার চেয়ে কুকুর পালার প্রতি, কুকুরকে বাসা বাড়িতে রাখার প্রতি আমাদের আগ্রহ অনেক বেশি। প্রশিক্ষণ দেওয়া থেকে নিয়ে, ডেভেলপমেন্ট করা থেকে নিয়ে, কালচারটাকে আরও নানামুখী আয়োজন আমরা দেখতে পাই। যেখানে হাদিসে কুকুরকে বাসায় রাখতে নিষেধ করা হয়েছে, সে তার জায়গায় থাকবে, তার জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে। হ্যাঁ, সে যদি সিকিউরিটিতে ব্যবহৃত হয় তাহলে সেক্ষেত্রে তার থাকার আলাদা ঘর থাকবে। তাই বলে আপনি নিজের বাসা বাড়িতে কুকুরকে ঢুকিয়ে আপনি বসে থাকবেন না। এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে। গোটা পৃথিবীতে এমন কালচার ডেভেলপ করা হয় যেটা ইমানদারের ইমান ধ্বংস হয়। শয়তান নিয়ন্ত্রিত সভ্যতা আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ইমান রক্ষা করা খুব কঠিন, যত দিন যাবে হয়তো আরও কঠিন হবে, কারণ কিয়ামত তো হতে হবে, পৃথিবী তার পরিধি যেতে হবে। যাই হোক, তো বিড়াল পালা মৌলিকভাবে জায়েজ আছে, কিন্তু কুকুর যেভাবে আমরা পালি, অর্থাৎ বাসা বাড়িতে রেখে মানুষের মতো করে, সেটা জায়েজ নয়, সেখানে রহমতের ফেরেশতা আসে না। সুমাইয়া জান্নাত আপনি লিখেছেন, মাছি নোংরা জায়গায় বসে তারপর শরীরে বসলে আমাদের উযু বা গোসল করতে হবে কিনা? না, মাছি যদি নোংরা জায়গায় বসে, সে নোংরা জায়গায় বসার কারণে তার পায়ে কিছু নোংরা, তার শরীরে কিছু নোংরা লাগে, সেগুলো আমাদের গায়ে আবার বসলো, তাহলে আমাদের শরীরও লাগে, এতে নাপাক হবে কিনা? উত্তর হবে না। কারণ হলো এত অল্প পরিমাণ নাপাক, এটা ফলশ্রুতিতে আমাদের কাপড় বা শরীর নাপাক হবে না, এবং এতটুকু নাপাক থেকে আসলে বেঁচে থাকা আমাদের জন্য কষ্টসাধ্য, যার কারণে এইটুকু নাপাকের কারণে আমাদের শরীর বা কাপড় নাপাক হয়ে যাবে না। লিথিশা ইসলাম ইয়াডিকা লিখেছেন, মাঝে মাঝে গান শুনলে মনে শান্তি আসে, মনে সাহস আসে, এমন কেন হয়? শয়তান আপনাকে কোনো পাপের কারণে নগদ কোনো আপনার ভালো লাগা আপনার মধ্যে দিতে পারে, তথাকথিত সুখ লাগা, ভালো লাগা আপনার মধ্যে দিতে পারে। বাট আপনি একজন ইমানদার হিসাবে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন সেটা আপনার করার মধ্যে কখনো আপনার জন্য কল্যাণ থাকতে পারে না, বিধায় সেই জায়গা থেকে আপনি অবশ্যই হারাম থেকে বেঁচে থাকবেন। গান মানুষের অন্তরের মধ্যে নেফাক এবং কপটতা সৃষ্টি করে। যারা খুব বেশি গানের সাথে মগ্ন, তারা দ্বীনের প্র্যাকটিস করা তাদের জন্য পরিপূর্ণভাবে সম্ভব হয় না। এই জন্য দেখবেন যে এই জগৎ থেকে ফিরে আসার আগ পর্যন্ত কেউ নামাজ রোজা প্র্যাকটিস করার সুযোগ পায় না। অন্য অনেক অপরাধের পাশাপাশি নামাজ রোজা হয়, কিন্তু গানের পাশাপাশি নামাজ রোজা হয়, এটা আপনি খুব একটা দেখতে পাবেন না। যে তিনি গান শুনেন, গান করেন, গানকে হালাল মনে করেন এক রীতিমতো, আবার এদিকে নামাজ কালামও পড়েন, এরকম মানুষ আপনি খুব একটা দেখবেন না। অতএব এই গানের এবং বাদ্যযন্ত্রের মধ্যে ডুবে থাকা, এটা অন্তরের মধ্যে কপটতা সৃষ্টি করার কারণ। এটি মানুষকে বাহ্যিকভাবে মুসলমান রাখে, কিন্তু ভিতর থেকে তাকে খোখলা করে দেয় এবং ইমান হারা করে দেয় অনেকটা। এই জন্য এখান থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত রাখুন। জান্নাত বিনতে আব্দুল মাজিদ লিখেছেন, দোয়া করার সময় মনে হয় কবুল হবে, একটি স্বস্তি কাজ করে, এটি ভালো কোনো ইঙ্গিত? হতে পারে, অবশ্যই ভালো ইঙ্গিত হিসাবে নিতে পারি আমরা। সুধারণা করা, আনা আইন্না আইন্দা জন্য আব্দি বিয়ে হাদিসে আসছে, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা আমার প্রতি যেরকম ধারণা করে আমি তার প্রতি তেমন আচরণ করি। সেই জায়গা থেকে আপনি অবশ্যই সুধারণা করতে পারেন। সাদা শাহরিয়ার লিখেছেন, মাঝে মাঝে অজু করার পর মনে হয় আমার পাজামা নাপাক হয়ে গেছে, আমি পরে বুঝতে পারি সেটা আসলে হয়নি। এই চিন্তা কিভাবে বিরত থাকা যায়? প্রায় যদি এরকম হয় তাহলে এরপর থেকে এটাকে আপনি অ্যাভয়েড করবেন, একদম ড্যাম কেয়ার করে আপনি সালাত আদায় করবেন। এতে আস্তে আস্তে ইনশাআল্লাহ আপনার শয়তান এই সুযোগ আর পাবে না। শয়তান আমাদের মধ্যে অস্থিরতা তৈরি করে এবং এই জাতীয় সংশয়গুলো শয়তান সৃষ্টি করে, যাতে করে আমরা ইবাদতে মনোযোগ হারিয়ে ফেলি এবং আমাদের অন্যদিকে মনোযোগ যায়। রিফাত আহমদ সাইম আপনি লিখেছেন, মেয়েরা কি লেডিস গেঞ্জি পরে সালাত পড়তে পারবে? মেয়েরা লেডিস গেঞ্জি পরে সালাত আদায় করতে পারবে, কিন্তু তার উপরে তাকে অবশ্যই অন্য কিছু পরে তার পুরো শরীর ঢাকতে হবে। কারণ এই গেঞ্জিগুলো সাধারণত পর্দার মানে সালাতের জন্য যতটুকু ঢেকে রাখা দরকার সেটার পুরোটা ফিল আপ করতে পারে না। সালাতে একজন নারী তার মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া আর পুরো শরীরকে তিনি ঢেকে রাখবেন, এমনকি চুলগুলো ঢেকে রাখবেন। বিধায় ভেতরে কোন ড্রেস পরছেন এটা ইস্যু না, ইস্যু হলো তা যদি এমন কিছু পরেন ভেতরে যে এটাতে পুরো শরীর ঢাকা হয় না, তাহলে সেক্ষেত্রে পুরো শরীর ঢাকার জন্য বড় ওড়না আজকাল পাওয়া যায়, নামাজের ওড়না অথবা বড় কোনো কাপড়, চাদর ইত্যাদি দিয়ে তিনি নিজের শরীরকে ঢেকে সালাত আদায় করবেন। জামশেদ আলম আপনি লিখেছেন, অনেক সময় টুপি বা পাগড়িতে কপালের অর্ধেকটা ঢেকে যায়, যেহেতু সালাতে কপাল লাগানো শর্ত, তাই এমন অবস্থায় সিজদা করলে কি নামাজ শুদ্ধ হবে? উত্তর হলো
সালাত হয়ে যাবে। কারণ আপনি যখন সেজদার সময় আপনি কপাল মাটিতে রেখেছেন বা ফ্লোরে রেখেছেন, তখন তার উপরে সামান্য আবরণ, টুপি বা রুমাল কিংবা পাগড়ির কারণ হয়েছে। পাগড়ির কারণ হলে এটার কারণে যে কপাল লাগেনি ব্যাপারটি সেরকম নয়, কপাল লেগেছে, কাপড় সহ লেগেছে, জাস্ট এটুকু আর কি। কপাল লাগার অর্থ এই নয় যে সেটাকে একেবারে কাপড় চোপড় সব কিছুতে সরিয়ে একেবারে ফ্রেশ কপালটাই লাগাতে হবে, ব্যাপারটা এরকম নয়। কপালের উপরে কাপড় আছে, অসুবিধা নেই। যেমন পাও রাখতে হবে। এখন আমরা যখন মোজা পরি তখন তো মোজাটা আড়াল হয়ে যায়। এখন সেজদার 7টি অঙ্গের উপরে সেজদা করতে হয়, ভিতরে 2 পায়ের যে আঙ্গুল, হ্যাঁ সেগুলো তো জমিনে রাখতে হয়। 7টা অঙ্গ জমিনে রাখতে হয় সেজদার সময়ের ভিতরে, 2 পাওটাও আছে, 2 পায়ের আঙ্গুলও আছে। তো 2 পায়ের আঙ্গুলগুলো তো মোজাতে আবৃত থাকে, তো সে অবস্থা আমাদের নামাজ কি হয় না? অবশ্যই হয়। তো ঠিক একইভাবে আপনার টুপি যদি মাথায় থাকে, এটা কপালে চলে আসে এবং তার উপর আপনি সিজদা করেন, তাতেও আপনার কপাল উপরে সিজদা করেছেন ধরা হবে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ।